জানি না, আমি তার শেষ খেলায় মুখটাও দেখতে পারলাম না। মাত্র ২৯ বছর বয়সে জীবনের গল্প থেমে গেল আগুনের লেলিহান শিখায়। রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন বরগুনার তরুণ খালিদ হাসান সাব্বির। যে তরুণ সারা জীবন অন্যের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন, আজ তার নিজের মৃত্যুর কান্নার আহাজারি চারিদিকে। আমার বাবা কি কষ্ট পাইই না মারা গেছে। আমার বাবা কি যে বললে মারা গেছে আমি তো জানি না, আমি তার শেষ খেলায় মুখটাও দেখতে পারলাম না। আপনি নাকান্দে মিডিয়ার মাধ্যমে এই বিষয়টা আপনি তদন্ত চান? কি বলেন? কি বলবো, আমার বাসা নাই, তোমরা বললে না কি বলবো। বরগুনা সদর উপজেলার ঢোলুয়া ইউনিয়নের বান্দরগাছিয়া গ্রাম, যেখানে চলছে শোকের মাতম। কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা, প্রতিবেশীরাও স্তব্ধ। সদা হাস্যোজ্জ্বল সমাজসেবী এই তরুণের এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না যেন কেউই। 40 মিনিট 45 মিনিট আধা ঘন্টা এরকম একজনের সাথে কথা বলতো, ছেলেদের সাথে বন্ধুদের সবার সাথে। তো এই একটা কাছাকাছি চলে আসছিল, এর মধ্যেই ও আর কি ঢাকায় চলে যায়। ওর বোনের হাজবেন্ড এরা জাপান থাকে। ও আগামী বছর জাপান যাওয়ার সম্ভাবনা ছিল, সেজন্য ওখানে ড্রাইভিং শেখার জন্য এবং পাশাপাশি জাপানি ভাষা শেখার জন্য ওখানে আর কি যায়। তো এর পাশাপাশি ওইখানে আর কি ও এডমিন হিসেবে ওইখানে করছিল, পাশাপাশি একটা জবের জন্য যে ঢাকায় থাকার সেই ক্ষেত্রে। তো 1 মাস 14 দিনের ভিতরে আমাদের এই অবস্থা। খালিদের বাবা জানান, ছেলের মুখের দাড়ি দেখেই চিহ্নিত করতে পেরেছিলেন তার ছেলের মরদেহ। খালিদ হাসান সাব্বির, ও অ্যাকাউন্টিং এ মাস্টার্স কমপ্লিট করছে। তা গত মাসের 1 তারিখ নাকি আগস্টের 1 তারিখ RM ফ্যাশনের এডমিন অফিসার হিসেবে ওখানে যোগদান করে। জোহরে নামাজ পড়তে যাব, এর ভিতরে আমাকে আমার বৌমা ফোন দিয়েছে, আব্বু খালিদ যে ফ্যাক্টরিতে চাকরি করে ওই ফ্যাক্টরির পাশে একটা ভবনে আগুন লাগছে, খালিদকে পাওয়া যাচ্ছে না। আমি ওই থেকে ফোন দিই। ওই দিন সারাদিন গেল, রাত্র 11:30 কিংবা 11:30 পর্যন্ত যত ওর বন্ধু বান্ধব ছিল, বন্ধুরা ছিল। পরে চামড়াটা শক্ত হয়ে গেছে, নিচের গোস্তটা ডেপ ডেপ করে। আমি রাস্তা মানে চিনতে পারি না, দেখাই নেই, এই জন্য আপনাদেরকে দেখিয়া বিভিন্ন কথা বলবো। খারাপ ফেস্টি হয়ে গেছে। তাই একটা যে ওর দাড়িটা পরে না, একটাও দাড়ি পরে না। খালিদ কি জানতো আজই তার জীবনের শেষ দিন? দুর্ঘটনার দিন সকালেই স্ত্রীর সঙ্গে SMS এ কথা বলেছিলেন খালিদ, তবে সেই কথাই ছিল তার শেষ কথা। আমার সাথে সকালবেলা থেকে কথা হয় নাই, 1টা বাজে তখনও কথা হয় না, শুধু একটা মেসেজ দিছিল, আর কোনো কথা হয় নাই। তারপরে আমি খাইতে বসছি দুপুরে, তখন আমাকে ফোন দিছে, তোমার সাথে কখন কথা হয়েছে ওর? তখন বলতেছে যে ওর ফ্যাক্টরিতে এরকম আগুন লাগছে। আমার নিশ্চিত ভাবে বলতে পারে না, বলছে যে ওর ফ্যাক্টরিতে না, পাশের ফ্যাক্টরিতে। ওকে কন্টিনিউসলি ফোন দিচ্ছি, ফোন ধরে না। সবাই বলতেছে মনে হয় ওরা মালামাল নামাইতেছে, ফোন ধরতে পারতেছে না। মানুষের জন্য মানুষের হৃদয়টা কিছুটা সদয় হলে হয়তো বেঁচে যেত খালিদ, এমনটাই দাবি করছেন খালিদের স্বজনরা। সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে আমাদের যে আমার সুমনদের ছেলে খালিদ হাসান রাব্বি, ও কিন্তু 3 তলা থেকে নেমে আসছে নিচতলা পর্যন্ত, যেটা সিসিটিভির ফুটেজটা আপনারা যদি এটা তদন্ত করেন এখনো দেখতে পারবেন। নিচে নাইমা ও ঘেরটা, তখন থেকে ঘেরটা তালা লাগানো। ওইখানে 19টা লোক ছিল, 3টা লোক জীবিত বের হয়েছে, তারা জাংলা ভেঙে বের হয়ে গেছে, তারা ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নিচ্ছে। তাদের সাথেও আমাদের কথা হচ্ছে। সরকারের কাছে আমরা নিবেদন করব যে এটা কঠোর শাস্তি, যদি কোনো পরিকল্পিত কোনো ঘটনা হয়ে থাকে, তাহলে অবশ্যই এর সাথে যারা দোষী রয়েছে তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় এনে এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে, যাতে করে যেন আর দ্বিতীয়বার এই ধরনের কোনো ঘটনা না ঘটতে পারে। সামাজিক কাজে নিবেদিত এই তরুণের মৃত্যুতে শূন্যতা নেমে এসেছে স্থানীয় সংগঠনগুলোতে। কষ্ট লাগে এর জন্যই যে আমরা একত্রে আমাদের ফ্রি সময়টুকু স্বেচ্ছায় মানুষের জন্য ব্যয় করেছি। ওর জন্য খুব কষ্ট হয় যে মানুষের জন্য যারা নিজেকে নিবেদিত রাখে তারা বেশি দিন মানুষের কাছে বা বেঁচে থাকে না। জীবনের স্বপ্ন থেমে গেল আগুনের বিভীষিকায়, কিন্তু খালিদের হাসি আর মানবিকতার গল্প এখনো আছে প্রাণবন্ত। সেজন্যই হয়তো লেখা হয়েছে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।